আজকে লিসেনিং লিঙ্ক পং করে দিব, ঠিক আছে? দেখেন এখানে আমি ড্যাশ দিয়েছি, এরাও ড্যাশ দিয়েছে। সো আমি বিষয়টা বোঝাই, এখানে কি বসবে আপনারা বুঝতেই পারছেন, অনেকে শুনেছেন। তাহলে কি লিঙ্ক পং করবো সেটা আপনাকে লিখতে হবে। তো এই যে বিষয়, অনেকেই শুনেছেন, যেটা শুনেছেন সেটাই এখানে বসবে, যেটা আমি ড্যাশ রেখেছি, গ্যাপ রেখেছি, ঠিক আছে? ওটা আমি আর বলছি না, ওটা বলার মতো কোনো ভাষা না। দেখেন এখন হচ্ছে এরাও কিন্তু ড্যাশ দিয়েছে, এই ড্যাশে আমাদেরকে বসাইতে হবে যে অডিওতে আপনি কি শুনছেন সেই বিষয়গুলোই আপনাকে তুলে ধরতে হবে। তো এটা একদম ইজি করে দিব, ঠিক আছে? সেকশন 1 আর 2 আর 3 4 নেই, আমি প্রত্যেকটা লিসেনিং একদম সহজ করে দিব। আপনার সম্পূর্ণ ভিডিও দেখেন, শেষ পর্যন্ত দেখেন, আশা করি বুঝতে পারবেন। দেখেন এখন এইখানে অনেক বিষয় আছে যেগুলো আমাকে জানতে হবে, আর সেই বিষয়গুলো যদি আপনি জানেন, যে কোনো আইএলটিএস লিসেনিং আপনি লিঙ্ক পং করতে পারবেন। তো আজকে এক একটা ধরবো আর লিঙ্ক পং করবো, ঠিক আছে? সো এই বিষয়গুলো একটু দেখেন যে আমি কিভাবে করি, স্টেপগুলো কি কি নিচ্ছি। এখন সেকশন 1-এ দেখেন প্রথমে যেই কাজটা করবেন, এখানে কিন্তু 10-এ 10ই আপনাকে রাখতে হবে, কারণ আইএলটিএস লিসেনিংয়ে 10-এ 10 যদি আপনি না রাখতে পারেন সেকশন 1-এ, তাহলে বাকিগুলোতে পারবেন না, কারণ এইখানে হচ্ছে নাম্বার ওঠানোর একটা সুযোগ। তো আমি একটু সাধারণ হিসাব দিই, যেমন আপনি সেকশন 1-এ আপনি 10-এ 10 রাখেন, ঠিক আছে? আমার এখানে 10-এ 10ই রাখতে হবে, কারণ এখানে সবচেয়ে ইজিয়েস্ট পার্ট। অ্যান্ড সেকশন 2-তে আমি 10-এ 9 রাখবো, অ্যান্ড সেকশন 3-তে আমি 10-এ 8 রাখবো, অ্যান্ড সেকশন 4-এ আমি 10-এ 7 বা 8 রাখবো, ঠিক আছে? 7 অথবা 8, 8 রাখলে ভালো হয়, তাহলে কিন্তু আমার ব্যান্ড 8 চলে আসবে। এখন বিষয়টা একটু মাথায় রাখবেন যে আইএলটিএসে লিসেনিংয়ে যেসব মার্কিং ক্রাইটেরিয়া করেছে, এখানে এমনভাবে মার্কিংটা করেছে, হয়তো একটা ব্যান্ড, মনে করেন যে একটা কারেক্ট করলে আপনার ব্যান্ড স্কোর বেড়ে যেতে পারে, আবার একটা ভুল হলে আপনার ব্যান্ড স্কোর কমে যেতে পারে হাফ পয়েন্ট করে। তাহলে এইরকম কিন্তু তারা করেছে। সো আমাকে চেষ্টা করতে হবে প্রত্যেকটা যেন আমি কারেক্ট করতে পারি। তাহলে আমি একটা সাধারণ হিসাব দিলাম যে আপনারা কোন সেকশনে কতটা রাখবেন, হয়তো দুই একটা ভুল হবে, এটা আমি মেনে নিচ্ছি আপনাকে। ওকে, সো এটা আমরা কিভাবে করব? দেখেন সেকশন 1 যখন আপনি করবেন, এখানে গ্যাপ ফিল আসবে। তো গ্যাপ ফিলে আপনি দেখবেন যে এই গ্যাপগুলো আপনাকে পূরণ করতে হবে। তো আমি টোটাল বিষয়টা আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনারাও ধরার চেষ্টা করবেন আমার সঙ্গে, আশা করি ধরতে পারবেন। এখন দেখেন এটা হলো আপনাকে মানে বুঝে না এমন কেউ নেই, কিন্তু বোঝানোর মতো যদি কেউ থাকে তাহলে আপনি সবই বুঝবেন, ঠিক আছে? আপনি কখনোই মনে করবেন না যে আপনার ব্রেন কম, আপনি কম বুঝেন। যে বুঝাইতে পারছে না তার ব্রেন কম, সে আপনাকে বোঝাইতে ব্যর্থ, ঠিক আছে? নিজেকে কখনো দোষ দিবেন না, নিজেকে দোষ দিলে কখনো উপরে উঠতে পারবেন না। একদম ফার্স্টে যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে এখানে কয়টা ওয়ার্ডের কথা বলছে। এখানে অনেক সময় নো মোর দেন 2 ওয়ার্ডস, নো মোর দেন 3 ওয়ার্ডস আসে। তো এখানে যেটা বলতেছে বেশিরভাগই আপনি পাবেন 1 ওয়ার্ড। দেখেন অনলি 1 ওয়ার্ড, অর্থাৎ একটা ওয়ার্ড আপনি নিতে পারবেন। অ্যান্ড এ নাম্বার, অর্থাৎ ওয়ার্ডও নিতে পারবেন একটা, আবার একটা নাম্বারও নিতে পারবেন, আবার সেই সাথে একটা ওয়ার্ডের সাথে আপনি একটা নাম্বারও নিতে পারবেন। মানে একটা ওয়ার্ড একটা নাম্বার একসাথে লেখা যাবে, আবার আলাদা করেও একটা সিস্টেম তারা রেখে দিয়েছে, এইভাবেই বলেছে তারা। এখন দেখেন আপনি এরপরে দেখবেন যে হেডিংসটা কি, আর্লি লার্নিং চাইল্ড কেয়ার সেন্টার। তাহলে এটা হচ্ছে আপনার টোটাল হেডিংস। তাহলে বুঝতে পারছেন এটা চাইল্ড কেয়ার সেন্টারের একটা এনরোলমেন্ট ফর্ম, অর্থাৎ ভর্তি হচ্ছে, বা হয়তো কোনো পিতা মাতা তার কি করাবে, চাইল্ডকে ভর্তি করাবে চাইল্ড কেয়ারে। তো সেই বিষয় নিয়ে একটা দুজনের ভিতরে কথোপকথন হবে, তার মানে ওভারঅল একটা আপনার ধারণা আসবে যে কোন বিষয়টা নিয়ে অডিও তারা প্লে করবে, ঠিক আছে? এখন দেখেন সেকশন 1-এ অনেক সময় দেখবেন যে সরাসরি তারা কিছু হয়তো নাম বলতে পারে, নামগুলো বললে তারা স্পেলিং করে দিবে, অবশ্যই স্পেলিং করে দিবে, ঠিক আছে? আর এখানে লেটারগুলো আপনাকে চেষ্টা করতে হবে, হয়তো দুই একটা তথ্য তারা মিস ইনফরমেশন আগে দিতে পারে, পরবর্তীতে কারেক্ট করতে পারে। অ্যান্ড হচ্ছে আরও একটা বিষয় খেয়াল করবেন যে এখানে 14 বললো না 40 বললো, 15 বললো না 50 বললো, মানে নাম্বারের ক্ষেত্রে আপনাকে এই টিন টি দিয়ে মিক্স করে দেয়, ঠিক আছে? তাহলে আমরা দেখি যে আমাদের কি চাচ্ছে, চাহিদাটা কি, চাহিদাটা বুঝতে হবে আপনাকে। তো এখানে বলেছে যে এক্সাম্পল প্যারেন্টস আর গার্ডিয়ান, নাম, তার নাম হচ্ছে ক্যারল স্মিথ, ঠিক আছে? এটা আপনার জাস্ট ফর এক্সাম্পল দিয়ে রাখছে। এখন এরপরেরটা যেটা বলেছে সেটা কি, যে চাইল্ডস নেম হলো কেট, অ্যান্ড হচ্ছে এর এইজটা চাচ্ছে, এইজ তার মানে বুঝতে পারছেন যে এখানে বয়স চাচ্ছে, তার বয়স কত, সে বয়সটা আপনি অডিওতে বলবে তার বয়স এত এত এত, ঠিক আছে? তাহলে এখানে অবশ্যই একটা নাম্বার বসবে, বয়স আপনি নাম্বারে লিখতে পারেন, তাই না? নাম্বার লিখে দিবেন, এখানে কথাও লিখতে পারেন যদি এক ওয়ার্ডে হয়। আচ্ছা, এরপর দেখেন যে অ্যাড্রেসটা কি, সে কোথায় থাকে, তাহলে ড্যাশ রোড, হয়তো এটা নাম্বারেও হতে পারে, 30 রোড বা 20 রোড, অথবা কোনো একটা রোডের নাম বলতে পারে,
নামও হতে পারে, নাম্বারও হতে পারে, যে কোনো একটা কিছু বসবে, কিন্তু ওয়ান ওয়ার্ডের। আচ্ছা, এরপরে দেখেন যে ফোন নাম্বারটা কি, ফোন নাম্বারটা বলে দিবে। এরপরে হচ্ছে ডেইজ এনরোলড ফর, কোন কোন দিনে তাকে এনরোল করাবে, মানডে অ্যান্ড ড্যাশ। তারপরে বুঝতে পারছেন অ্যান্ড যুক্ত বাক্য আছে, তার মানে এইখানে যেই টাইপের একটা ওয়ার্ড আছে এইখানেও সেই টাইপের একটা ওয়ার্ড বসবে। এখন আপনি বুঝতে পারেন যে এখানে সোমবার, তো সোমবারের সঙ্গে যদি আমি অন্য কিছু বসাই তাহলে হবে? তো ডেইজ বলছে, তাহলে ডেইজের দুইটা ডে এখানে আছে, একটা হলো মানডে আর একটা কি, সেই ডেটা আপনাকে এখানে লিখতে হবে। অবশ্যই এটা স্পেলিং যেন আপনার কারেক্ট হয়, স্পেলিং যেন ভুল না হয়, ঠিক আছে? এরপর দেখেন স্টার্টিং টাইম, কয়টার দিকে শুরু হবে, সো একটা AM দিয়েছে, তার মানে এখানে একটা নাম্বার হবে, ঠিক আছে? কয়টার দিকে স্টার্ট হবে, অবশ্যই এটা নাম্বার হবে। এরপর দেখেন যে চাইল্ড কেয়ার গ্রুপ, দ্য ড্যাশ গ্রুপ, তো গ্রুপের নামটা কি বা কোন গ্রুপে তাকে রাখবে সেটা তারা বলবে, তো সেই গ্রুপের নামটা কি সেটা আপনি এখানে লিখে দিবেন। আচ্ছা, খেয়াল করবেন যে কখন কোনটা প্রশ্ন আসতেছে, ঠিক আছে? তারপরে কোন মিলটা আসলে তার প্রতিদিন দরকার, কোন খাবারটা দরকার। মিল মানে কি, এটা কি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, কোনটা দরকার সেটা আপনাকে বলবে। এরপরে দেখেন যে মেডিকেল কন্ডিশন, তার কোনো হয়তো কিছু সমস্যা আছে, তার কি প্রয়োজন পড়তে পারে, নিডস ড্যাশ, তার কি প্রয়োজন পড়বে। আচ্ছা, কিছু একটা প্রয়োজন পড়বে যেটা কিনা অডিওতে বলবে। এরপর ইমার্জেন্সি কন্ট্যাক্ট হচ্ছে জেনি ড্যাশ, তাহলে জেনি নাম আছে, জেনির সঙ্গে আর একটা নাম বলবে তারা, সেই নামটা কি সেটা স্পেলিং করে দিবে, ঠিক আছে? তো সেই স্পেলিংটা ধরে আপনি লিখে দিবেন। এরপরে রিলেশনশিপ টু চাইল্ড, মানে চাইল্ডের সঙ্গে তার সম্পর্কটা কি, যার সঙ্গে জেনি, এর সম্পর্কটা কি, সে কি তার আপনার বোন, নাকি চাচা চাচি, নাকি একটা সম্পর্ক হয়তো বলবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন যে উইল পে ইচ ড্যাশ, তাহলে পে করবে কি, এটা কখন কখন পে করবে, সে প্রতিদিন নাকি প্রতি সপ্তাহে নাকি মাসে নাকি বছরে, কিভাবে পে করবে সেটা জানতে চাচ্ছে। তাহলে এইভাবে যদি আপনি আগে থেকে জেনে নেন তাহলে আপনার আর কখনো সমস্যা হবে না, প্রত্যেকটা আপনি পড়ে নেবেন, ঠিক আছে? আমি অডিওটা প্লে করছি, আপনারা একটু ধরার চেষ্টা করেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আপনি এইজটা ধরার চেষ্টা করবেন, ওকে? Section 1. You will hear a conversation between the director of a childcare centre and a parent enrolling her child in the centre. First, you have some time to look at questions 1 to 6. Hi, I spoke to you last week about enrolling my daughter for next year. Oh, yes. I'll just get some details from you. So, you're her mother? That's right. And can I have your name? It's Carol. Carol Smith. The parent's name is Carol Smith, so Smith has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. আচ্ছা, প্রথম যেটা আসলে বললো সেটা কি, সেটা হচ্ছে আপনাকে একবার এক্সাম্পল অ্যান্সারটা বলে দিল, তাই না? তো আপনি এগুলো খেয়াল করবেন না, আপনি এগুলো পড়তে থাকবেন, ঠিক আছে? এই সময়টা আপনার এতদিকে, মানে এই প্রথমটা আপনাকে আবার রিপিট করবে, ঠিক আছে? এরপর থেকে আপনি ধরবেন যে তার এইজ কত, তো এইজটা হচ্ছে আপনার প্রথম বিষয়, আপনাকে ধরতে হবে, ঠিক আছে? তো আমি প্লে করে দিচ্ছি, আপনারা একটু ধরার চেষ্টা করবেন। Listen carefully and answer questions 1 to 6. Good morning. Welcome to the Early Learning Childcare Centre. How may I help you? Hi, I spoke to you last week about enrolling my daughter for next year. Oh, yes. I'll just get some details from you. So, you're her mother? That's right. And can I have your name? It's Carol. Carol Smith. And your daughter's name? It's Kate. Now, we have several groups at the centre and we cater for children from 3 to 5 years old. How old is your daughter? She's 3 now, but she turns 4 next month. I'll put 4 down because that's how old she'll be when she starts. আচ্ছা, তাহলে এখানে দেখেন জিজ্ঞেস করলো যে তার বয়স কত, সে বললো যে শি ইজ 3 নাও, মানে সে এখন 3 বছর, বাট শি টার্নস 4 নেক্সট মান্থ, মানে সে পরবর্তী মাসে 4 বছর হবে, তাই না? তো সেই ব্যক্তিটা বললো যে আল পুট 4 ডাউন, মানে 4টা আমি লিখে দিচ্ছি। তো পুট ডাউন মানে লিখে দেওয়া বা লিখে রাখা, তার মানে 3, সে তার বয়স 3, বাট 4 হচ্ছে পরের মাসে হলে 4 হয়ে যাবে।
আর সে বললো যে আমি 4টাই লিখে দিচ্ছি। তার মানে ফর্মে কি অবশ্যই 4টা লিখে দিচ্ছে, যেহেতু আমি 4টাই হলো অ্যান্সার নিব। এখানে যারা 3 দিবেন অ্যান্সারটা ভুল হবে, ঠিক আছে? তো দেখবেন যে ওই দুজনের ব্যক্তির সম্মতিতে কোনো একটা বিষয় আসে কিনা, সেই সব নাম্বার বা কথা সেইগুলো আপনি অ্যান্সার হিসেবে নেবেন। মা যদিও বলেছে যে কি 3, বাট পরবর্তী মাসে কিন্তু তার 4 হয়ে যাচ্ছে, আর 4টাই সে চুজ করেছে, যার কারণে 4টা আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে? কারণ 3 লিখলে আপনার ভুল হবে। আপনি 4টা FOUR লিখতে পারেন, সমস্যা নেই, অথবা এই যে আমরা নাম্বারে লিখতে পারি, নাম্বারটাও লিখতে পারি, বা নাম্বার লিখলে ইজি হবে। এরপর দেখেন যে অ্যাড্রেসটা কি, ড্যাশ রোড, উডসাইড 4032। তাহলে কি রোড, রোডের সঙ্গে কোনো একটা নাম্বার বা নাম বলতে পারে, আপনি খেয়াল করবেন, ঠিক আছে? 9. She's so excited about her birthday and coming to the centre. Oh, that's good to hear. And what's your address? It's 46 Wombat Road. That's WOMBAT. Woodside 4032. And what's the phone number? আচ্ছা, তাহলে এখানে দেখেন বলেছে, এখন এখানে একটা জিনিস বলেছে, সেটা কি 46 ওমব্যাট রোড। তাহলে ওমব্যাট অ্যান্ড 46 একসঙ্গে বলেছে। যাই হোক, আমরা এটা নিতে পারি 46 যেহেতু বলেছে, আর WOMBAT এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? কারণ এটা স্পেলিং করে দিয়েছে। তো আমি বলেছি কোনো যদি নাম টাম থাকে এইগুলো আপনাকে স্পেলিং করে দিবে, ঠিক আছে? ওই স্পেলিংগুলো আপনাকে খুব সুন্দর করে ধরতে হবে। এখন বি বললো না পি বললো, PAT, এগুলো ভুল হতে পারে আপনাকে, ঠিক আছে? আপনি খুবই সতর্কতার সঙ্গে এই বিষয়গুলো দেখবেন। এখন 46 আমরা কেন নিলাম, কারণ এখানে দেখেন নাম্বারও নেওয়া যাচ্ছে, সেই সাথে একটা ওয়ার্ডও আমরা নিতে পারছি। তাহলে আমাদের এই শর্ত অনুযায়ী কিন্তু এটা অ্যান্সার হচ্ছে। এরপর দেখেন ফোন নাম্বারটা বলবে, তারপরে হচ্ছে ডেইজ, আপনি ডেইজের জন্য খেয়াল করবেন, ফোন নাম্বারের দিকে আপনার খেয়াল করার দরকার নেই, যেহেতু অলরেডি এটা আছে। আপনি শুধু দেখবেন যে কোন দিনের তাকে এনরোল করাবে, ঠিক আছে? এটা খেয়াল করবেন। Oh, it's 3345 9865. So, have you decided on the days you would like to bring your daughter here? I'd prefer Monday and Wednesday if possible. Oh, আচ্ছা, সে প্রিফার করলো মানডে অ্যান্ড ওয়েন্সডে পসিবল। এখন যদি সে আপনার এই দুইটা করে ফেলে যে না ঠিক আছে এটা দেওয়া যাবে, তাইলে মানডে অ্যান্ড ওয়েন্সডে হলো আপনাকে লিখতে হবে। কিন্তু যদি সে এখানে দ্বিমত পোষণ করে বা কোনো কিছু অফার করে, তাইলে আপনাকে এটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? দেখেন, I'll check. Monday's fine, but I think the centre is already full for Wednesday. Yes. Sorry, it seems to be a very popular day. We can offer you a Thursday or a Friday as well. Oh dear. I suppose Thursday would be all right because she has swimming on Friday. Okay, got that. আচ্ছা এখানে দেখেন অনেক বিষয়গুলো বললো। এখানে কি বললো যে মানডে ইজ ফাইন, তার মানে মানডে তারা রেখেছে তারা, কিন্তু সেই সাথে তারা বলছে ওয়েন্সডেটা খুবই পপুলার, এটা ভরে গিয়েছে, তাদের এখানে জায়গা নেই। তো সে অফার করলো থার্সডে অ্যান্ড ফ্রাইডে অ্যাজ ওয়েল, সো যে কোনো একটা নিতে। তো সে বললো যে থার্সডেটা ভালো হবে, অল রাইট, থার্সডে উড বি অল রাইট। তাহলে আপনাকে থার্সডেটা হচ্ছে আপনার অ্যান্সার হিসেবে লিখতে হবে, ঠিক আছে? কারণ সে বললো যে এটা ওকে, কারণ ফ্রাইডেটা তার হলো সুইমিং থাকে, তার মানে দুইটা অফারের ভিতর সে তো থার্সডেটা হচ্ছে নিল, ঠিক আছে? তাহলে আপনাকে এখানে অ্যান্সার লিখতে হবে। এরপরে দেখেন যে স্টার্ট টাইমটা হচ্ছে কখন, দেখেন কয়টার সময় সে শুরু করবে সেই বিষয়টা আপনাকে শুনতে হবে এবং লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে অবশ্যই একটা নাম্বার বসবে, সেই নাম্বারটা আমরা দিয়ে দিব। Because a lot of parents work, we do offer flexible start and finish times. We're open from 7:30 in the morning until 6 o'clock at night. What time would you like your daughter to start? I need to get to work in the city by 9, so I'll drop her off at 8:30. You're pretty close to the city here, so that should give me plenty of time to get there. That's fine. আচ্ছা, তাহলে দেখেন এইখানে দুইটা টাইমের কথা বলছে যে আই নিড টু গেট ওয়ার্ক ইন দ্য সিটি বাই 9, সো আল ড্রপ হার অফ 8:30, ঠিক আছে? তাহলে সে যেটা বললো যে 9টার দিকে তার সিটিতে যেতে হবে, বাট 8:30-তে সে তাকে ড্রপ করবে। তার মানে কখন ড্রপ করবে সেটাই হলো মেইন বিষয়, ঠিক আছে? এখন যদিও দুইটা টাইমের কথা বলছে, কিন্তু কোন টাইমটা স্টার্ট টাইম হচ্ছে সেটা হলো আপনাকে লিখতে হবে। 8:30 হলো তার জন্য শুরু হবে, ঠিক আছে? কারণ তাকে ড্রপ করবে হলো 8:30-এ, ঠিক আছে? এই জন্য আমরা 8:30টা হলো নিব, এখানে 9 লিখলে আপনার ভুল হবে। ওকে,
এরপর দেখেন যে চাইল্ড কেয়ার গ্রুপে হচ্ছে দ্য ড্যাশ গ্রুপ, কেমন গ্রুপ বা কি গ্রুপ, গ্রুপের নাম বলবে, ঠিক আছে, নামটা আপনারা ধরার চেষ্টা করবেন, ঠিক আছে। দেখেন Fine. Now, we also need to decide which group she'll be in. We have two different groups and they're divided up according to age. There's the green group, which is for 3 to 4-year-olds, and then there's the red group, which is for 4 to 5-year-olds. She's quite mature for her age and she can already write her name and read a little. Well, I'll put her in the red group and we can always change her to the green one if there are any problems. That sounds fine. আচ্ছা, তাহলে কথোপকথনে যেটা বুঝলাম যে এখানে গ্রিন অ্যান্ড রেড গ্রুপ ছিল, ঠিক আছে। তো সে বলল যে আল পুট হার ইন দ্য রেড গ্রুপ, যখনই বলছে তার মানে আপনাকে রেড গ্রুপটা নিতে হবে, কারণ এখানে কোনো অবজেকশন ক্যারলের নেই, সে বলছে দ্যাটস ফাইন, ঠিক আছে, তার মানে রেড গ্রুপেই দিতে বলতেছে। যদি এখানে সে দ্বিমত পোষণ করতো যে না রেড গ্রুপ না, তুমি গ্রিন গ্রুপেই দিয়ে দাও, এইভাবে বলতে পারতো, ঠিক আছে। তো এখানে যেহেতু রেড গ্রুপটাতে দুজনই সম্মতি হয়েছে, আমরা রেডটা লিখে দিতে পারি। আচ্ছা, এরপরে দেখেন যে হুইচ মিল আর রিকোয়ার্ড ইচ ডে, প্রতিদিন আসলে কোনটা তার দরকার পড়বে সেটা নিয়ে কথোপকথন হবে। দেখেন Okay, let's move on to meals. We can provide breakfast, lunch and dinner. As she's finishing pretty early, she won't need dinner. Will you give her breakfast before she comes? Yes, she'll only need lunch. আচ্ছা, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা লাঞ্চের কথা বলছে, শি ইজ অনলি নিড লাঞ্চ, তাহলে আপনি এখানে কি লিখবেন, অবশ্যই লাঞ্চটা লিখে দিবেন, ঠিক আছে। ওকে, এখন দেখেন 7 থেকে 10 আমাদের 1 2 3 4টা বাকি আছে। এখন মেডিকেল কন্ডিশন, তার হয়তো কোনো সমস্যা আছে, তো তার কি প্রয়োজন পড়তে পারে, ইমার্জেন্সি কন্ট্যাক্ট আছে, রিলেশনশিপ টু চাইল্ড আছে, উইল পে ইচ। সো দেখেন এই 4টা খেয়াল করবেন। Before you hear the rest of the conversation, you have some time to look at questions 7 to 10. And answer questions 7 to 10. Now, does she have any medical conditions we need to know about? Does she have asthma or any hearing problems, for example? No, but she does need to wear glasses. Oh, I'll make a note of that. আচ্ছা, দেখেন তাহলে এখানে যেই কথাটা বললো যে তার কোনো অ্যাজমা বা হিয়ারিং প্রবলেম আছে কিনা, তো বললো নো বাট শি ডাজ নিড, তার দরকার টু ওয়্যার গ্লাসেস, তাহলে গ্লাসেসের কথা বলছে, তার মানে তার গ্লাস দরকার, ঠিক আছে, তার মানে তার চোখে হয়তো একটু সমস্যা। আচ্ছা, এরপরে দেখেন যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট কার সঙ্গে করবে, তার নাম আর ফোন নাম্বারটা বলবে। Yeah, she's pretty good about wearing them. She can't see much without them. Right. Okay. Now, I also need emergency contact details. So what sort of information do you need? Just the name and number of a friend or family member we can contact in case we can't get hold of you at any time. Okay. That'd better be my sister, Jenny Ball. Uh-huh. That's BALL. Her phone number is 33467523. Great. আচ্ছা, তাহলে এখানে কি হবে, এখানে অবশ্যই জেনি বলের কথা বলছে, BALL বলছে, তাহলে জেনি বল হচ্ছে আপনার অ্যান্সার, ঠিক আছে। তাহলে জেনি বল আপনি লিখতে পারেন, ওকে, স্পেলিং করে দিবে, নাম বললে স্পেলিং করে দিবে, এগুলো মিস নেই। আচ্ছা, কারণ এইসব নাম অনেক সময় ভুল হতে পারে, সো নামের অক্ষরগুলো তারা স্পেলিং করে দেয়। এখন বিষয়টা হচ্ছে যে এই দুইটা দেখেন, রিলেশনশিপ টু চাইল্ডের এনে কি হয়, জেনি বল চাইল্ডের কি হয়, অ্যান্ড পে করবে ইচ ড্যাশ, তো প্রতি সপ্তাহে, দিনে বা মাসে যে কোনো একটা কিছু বলবে, বা কিভাবে পে করবে সেটা তারা বলবে। এখন এই বিষয়গুলো আপনাকে ধরতে হবে, ঠিক আছে। এই দুইটার কমেন্টে অবশ্যই, এই দুইটার অ্যান্সার আপনি কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আমি অডিওটা প্লে করে দিচ্ছি, ধরে আমাকে যদি ধরতে পারেন তাহলে অবশ্যই কমেন্টসে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। খুবই সহজ কিন্তু, দেখেন খেয়াল করলেই পারবেন। তাহলে এই দুইটা অবশ্যই আপনারা শোনার পরে অ্যান্সারটা লিখে দিয়ে যাবেন, ঠিক আছে, কারোটা দেখবেন না। নিজে যদি পারেন তাহলে করবেন, আর যদি না পারেন তাহলে দরকার নেই, কিন্তু কারোটা দেখবেন না, না দেখে করবেন। আচ্ছা, দেখেন আমি প্লে করে দিচ্ছি। So, she is the child's aunt? Yes, that's right. I'll make a note of that as well. Now, is there anything you'd like to ask? What about payment? How much are the fees each term? Well, for 2 days and the hours you've chosen, that will be
$450 altogether. Okay, and do I have to pay that now? No, we send out invoices once the children start at the centre. You can choose to pay at the end of each term, or we do offer a slightly discounted rate if you pay every month. Oh, I'll do that then. I find it easier to budget that way, and I'm not used to the term dates just yet. Good. It makes it a lot simpler for us as well. Well, that's everything. Would you like me to show you around the centre? We can go. আচ্ছা, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানান যে এই দুইটার অ্যান্সার কি হবে। আশা করি অনেকে ধরতে পেরেছেন। ওকে, সো ধরতে পারলে খুশি হব। সো দেখেন, যারা আসলে একটু করবেন, একটু মানে এইখানে 10-এ 10 রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে আগে থেকেই গেস করতে হবে যে কোনটা কি অ্যান্সার হবে। ওকে, আর আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, প্লেলিস্ট চেক করবেন, অ্যান্ড হচ্ছে যারা খুবই দুর্বল অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সুন্দর একটা গাইডলাইন দেওয়ার জন্য। সো আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।